আজ আমার বরের পছন্দের জিনিস রান্না হবে কচুরলতি। সে খেতে খুব ভালোবাসে। এই হচ্ছে মাছ দিয়ে রান্না হবে। আর এখানে আছে শাপলা, নতুন আজকে আমাদের বাড়িতে প্রথম নিয়ে এলো। শাপলা দিয়ে হবে ঘন্ট। মাছের মাথা আছে বড় একটা, সেটা দিয়ে হবে ঘন্ট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রান্না হবে কচুরলতি দিয়ে মাছের তরকারি, আর হবে শাপলা কিংবা নাল, যেটাই বলে থাকো, সেটা দিয়ে হবে মাছের মাথা দিয়ে ঘন্ট। আমার এদিকে ভাত হয়ে গেছে, এখন করব তরকারি। তো মাছটা আগে ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল। আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই মাছের তেলটা দিয়ে হবে এই শাপলা ভাজা। ভেবেছিলাম ঘন্ট করব, কিন্তু দেখছি মাছের তেল আছে, তাই ভাবলাম মাছের তেলটা দিয়েই আজকে ভাজা করি। আর আর যেটুকু আছে কালকে না হয় মাথা দিয়ে করবো ঘন্ট। মাছটাকে এবার ওপিট ওপিট করে ভেজে নিই। এইদিকে আমি কচুরলতিগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো, এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। শাপলাগুলো ভাজার জন্য নেব রসুন ফোড়ন দেব। আর এখানে যে মাছের পটাটা ছিল সেটা দিয়ে মাছের যে পটাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটুখানি ভেজে নিয়ে এবার দেবো কেটে রাখা শাপলাগুলো। এবার দেবো স্বাদ মতো নুন, আর দেবো হলুদ। এটা নুন দেওয়া হয়েছে, যার কারণে এখন এটা থেকে জল বেরিয়ে যাবে। এখানে কটা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। কিছু আস্তে আস্তে জল গলতে শুরু করে দিয়েছি। এই দেখো আমার ভাজা কমপ্লিট, এখন নামিয়ে নেব। কচুটা ছুলে ধুয়েছি, তাই হাত চুলকাচ্ছিল, তাই ভাবলাম কচুটাকে একটু ভাপিয়ে নিই, না হলে গলা ধরলে পরে ছেলেরা খেতে চাইবে না, আর খেতেও পারবে না। তাই একটু ভাপ দিয়ে ফেলে দিলে গলাটা ধরবে না। কচুরলতি সিদ্ধ করে রেখেছি, আর এখানে লঙ্কাও চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো রসুন ফোড়ন। এই দেখো রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো কচুরলতিটা। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন,
লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ঝাল না হলে এটা খাওয়া যাবে না, গলা ধরবে তখন। আর দেব হলুদ গুঁড়ো। লতিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো এখানে ফুটিয়ে রাখা গরম জল আছে, সেটাই দিব। একটু ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো মাছ। এখানে আমার হয়ে গেছে কচুরলতি তরকারি। এখানে দিয়ে দেবো একটু জিরে ধনে গুঁড়ো মশলা। এবার নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আবার আসছি তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে।